ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা কারে ভয় করবা আমি আল্লাহর ভয় করো কোন আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল বাকারার মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানুষ সকল আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষদেরকে বলেছেন এই মানুষের মধ্যে ঈমানদার বেঈমান যারা তারাও শামিল ছিল তারাও এর মধ্যে শামিল আল্লাহ শুধু ঈমানদারকে থেকে বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ এমনটা বলেন নাই বা ইয়া ইবাদি হে আমার বান্দারা আল্লাহ এমনটা বলেন নাই আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নাস শব্দ ব্যবহার করেছেন আর এই নাস শব্দের মধ্যে দুনিয়ার মধ্যে যত প্রকার মানুষ আছে সমস্ত মানুষেরা এই শব্দের মধ্যে শামিল হয়ে গেল বেঈমান হইয়া যদি দুনিয়া থেকে আসো তোমার জন্য আমি আল্লাহ জাহান্নামের আযাবকে রেডি করে রেখে দিলাম আমরা কি জাহান্নামে যেতে চাই জাহান্নামে আমরা কেউ যেতে চাই না জাহান্নামে আমরা কেউ হতে চাই না সকলে আমরা জান্নাতে হতে চাই আল্লাহ বলেন বান্দা তোমরা দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠাইলাম আমরা দুনিয়ার মধ্যে আসলাম আমরা সকলেই জান্নাত পেতে চাই আল্লাহ তাআলার বানানো জান্নাত আমরা মানুষ সকলেই পেতে চাই দুনিয়ার মধ্যে আমরা একসঙ্গে বসবাস করছি দুনিয়ার মধ্যে আমরা একসঙ্গে থাকি দুনিয়ার মধ্যে আমরা একসঙ্গে চলাফেরা করি দুনিয়ার মধ্যে আমরা একসঙ্গে সকলে সব কাজকর্ম আমরা করতেছি এজন্য আমাদের সকলের নিয়ত থাকতে হবে আমি শুধু একা জান্নাতে যাব না আমরা দুনিয়ার মধ্যে যেমন সকলে একসঙ্গে থাকি জান্নাতের মধ্যেও আমরা সকলে একসঙ্গে থাকতে চাই ঠিক কি না আমরা দুনিয়ার মধ্যে একসঙ্গে বসবাস করি জান্নাতে আমরা একসঙ্গে থাকতে চাই এজন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা যে ওয়ার্ডার গুলো আমাদেরকে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য যে ঘোষণা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা কারে ভয় করবা আমি আল্লাহর ভয় করো কোন আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহু আকবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল বাকারার মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানুষ সকল আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষদেরকে বলেছেন এই মানুষের মধ্যে ঈমানদার বেঈমান যারা তারাও শামিল ছিল তারাও এর মধ্যে শামিল আল্লাহ শুধু ঈমানদারকে থেকে বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ এমনটা বলেন নাই বা ইয়া ইবাদি হে আমার বান্দারা আল্লাহ এমনটা বলেন নাই আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নাস শব্দ ব্যবহার করেছেন আর এই নাস শব্দের মধ্যে দুনিয়ার মধ্যে যত প্রকার মানুষ আছে সমস্ত মানুষেরা এই শব্দের মধ্যে শামিল হয়ে গেল আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার সকল মানুষ উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত বন্দেগী করো কই কোন রবের ইবাদত করবা আল্লাহ সেই নাম করে বলে দিলেন বলে আল্লাহর বান্দা তোমরা আল্লাহর ইবাদত করবা আর ইবাদত করে করে আল্লাহর কাছ থেকে তোমরা জান্নাতটা অর্জন করে নিবা বান্দা এখন আমাদের প্রশ্ন আল্লাহ যে ইবাদত করতে বললেন ওদের আল্লাহর ইবাদত করব আল্লাহ সেই নাম করে নওশের মধ্যে জানিয়ে দিয়েছে উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত বন্দেগী করো বান্দা কোন রবের ইবাদত করবা আল্লাযী খালাকাকুম যে রব যে আল্লাহ তোমারে আমারে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠাইলেন আল্লাযী খালাকাকুম যে তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল
তাদের যিনি সৃষ্টি করেছে ওই রবের ইবাদত বান্দা তোমরা করবা, ওই প্রভুর ইবাদত করবা, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলেন যে যদি তোমরা আমি আল্লাহর ইবাদত বندگی করতে পারো তাহলে তোমাদের কি উপকার, তোমাদের লাভ কি, আল্লাহ সেটা বলে দিলেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যদি তোমরা ইবাদত করতে পারো, ইবাদত এই জন্যই করবা কারণ যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা যারা জান্নাত পাইতে পারে। মুত্তাকি কারা বলেন? মুত্তাকি কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি কাকে বলে? আল্লাহ বলেন যে বান্দা আল্লাহর ভয় করে চলবে, ইত্তাকি বান্দা তুই ভয় করে চলো। আর ভয়ের নামের সম্পদ হলো এমন একটা সম্পদ, এই তাকওয়া। এই তাকওয়া মানে হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ বলেন বান্দা তোমরা আমি আল্লাহর ভয় করো। সাহাবায়ে কেরামের মধ্যে যখন আয়াতটা নাযিল হয়ে গেল, পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জানায় দেয়, পয়গম্বর আল্লাহ তো আয়াত নাযিল করে দিলেন আল্লাহকে ভয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করে চলো। আল্লাহ তো ভয় করতে বললেন, ও পয়গম্বর জানিয়ে দেন আমরা আল্লাহকে কেমনে ভয় করব? আল্লাহকে ভয় করার মতো ক্ষমতা তো আমাদের মধ্যে কারোর মধ্যে নাই, আল্লাহকে ভয় করার মতো সাহস আমাদের কারো নাই। আল্লাহ পয়গম্বরকে বললেন আল্লাহ তাআলা পরে আবার আয়াত নাযিল করে দিলেন নবীর শানে, ও নবী আমার আপনার উম্মতদেরকে জানায় দেন আপনার উম্মতরা আমি আল্লাহরে ভয় করে চলছি। তবে কেমন ভয় করে?